আজকে আমরা দেখব যে কিভাবে একটি ACX এর অ্যাকাউন্ট করতে পারি আমরা। তো ACX এর অ্যাকাউন্ট করার জন্য আমরা আমাদের যে কেডিপি যে ব্রাউজারটি রয়েছে, ওকে, kdp.amazon.com এর যে ব্রাউজারটি আপনারা চালান সেই ব্রাউজারে আপনারা ACX লিখে সার্চ করবেন। ACX লিখে গুগলে সার্চ করার পরে আপনারা এই যে ACX লেখাটা পাচ্ছেন এবং উপরে www.acx.com পাচ্ছেন। সেটাতে সেই ওয়েবসাইটে ACX ওয়েবসাইটে প্রবেশ করবেন। প্রবেশ করার পরে এখান থেকে আপনারা সাইন আপ নাও এ ক্লিক করবেন। সাইন আপ নাও এ ক্লিক করার পরে ক্রিয়েট ইউর এখান থেকে সাইন ইন করবেন। এখান থেকে সরাসরি সাইন ইন করবেন। যেহেতু আপনার এই ইমেল এবং পাসওয়ার্ডে আপনারা হচ্ছে kdp.amazon.com অ্যাকাউন্ট ওপেন আছে, সেই জন্য আপনারা সাইন ইন করবেন জাস্ট। ওকে, সাইন ইন করার পরে এখানে আপনাদের নাম শো করবে। এখানে হচ্ছে কোম্পানি নেম দিয়ে দিবেন। কোম্পানি নেম জাস্ট আপনারা আপনাদের যে নামটা আছে সেই নামটা আপনারা ইউজ করতে পারেন কোম্পানি নেম হিসেবে, কোনো সমস্যা নেই। ওকে, আমি কোম্পানি নেম দিয়ে দিলাম। তো এখানে বলতেছে সিলেক্ট আপনি এখানে কিসের জন্য এসেছেন। তো আপনি কি একজন অথর, আপনি কি একজন ন্যারেটর বা একজন স্টুডিও বা এজেন্ট, পাবলিশার, কোনটা? আমি একজন পাবলিশার। ওকে, তো আমি পাবলিশার সিলেক্ট করে দিলাম। তারপর এখানে লোকেশন যদি আপনারা বাংলাদেশ দেন তাহলে দেখেন কি হয়। মূলত আমি এখানে বাংলাদেশ অপশন আছে, বাট বাংলাদেশ থেকে এটা খোলা যায় না। তো বাংলাদেশ দেওয়ার পর এখানে যদি নোটিফাই মি ক্লিক করেন, দেখেন এখানে হচ্ছে একটা নোটিফিকেশন চলে আসবে। ওকে, এখানে বলতেছে ওই কি বলতেছে এটা। তো এটা যদি আমরা দেখি কি বলতেছে। ওকে, যখন ACX আপনার দেশের বাসিন্দাদের জন্য উপলব্ধ হবে তখন ইমেলের মাধ্যমে বিজ্ঞপ্তি পাওয়ার জন্য সাইন আপ করার জন্য আমরা আপনাকে প্রশংসা করি। ততক্ষণ পর্যন্ত অডিও বুক উৎপাদন এবং বিপণন সম্পর্কে আরও জানতে ACX ব্লগে যান। মানে হচ্ছে এটা বাংলাদেশ থেকে নিষিদ্ধ। তো আমি একটু লগ আউট করে আবার হচ্ছে প্রবেশ করব। ওকে, তো এখান থেকে আমি কান্ট্রিটা চেঞ্জ করে দিব। কান্ট্রিটা চেঞ্জ করে আমরা সরাসরি ইউনাইটেড স্টেট দিয়ে দিব। তো ইউনাইটেড স্টেট দেওয়ার পরে আমাদেরকে একটা ভ্যালিড অ্যাড্রেস দিতে হবে। তো ভ্যালিড অ্যাড্রেস দেওয়ার জন্য US এর যে অ্যাড্রেসগুলো আছে সেই অ্যাড্রেসগুলো এবং সেই অ্যাড্রেসে মিল রেখে আমাদেরকে জিপ কোড দিতে হবে। তো আমরা সেই জন্য আমরা গুগলে সার্চ করব হচ্ছে US লিখে সার্চ করার পরে আমরা হচ্ছে ম্যাপে ক্লিক করব এখানে। তো এখানে US লিখে সার্চ করার পরে ম্যাপসে ক্লিক করব। ম্যাপসে ক্লিক করার পরে দেখেন এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ US এবং এদিকে আছে। তো এই যে চতুর্দিকে লাল একটা রাউন্ড চলে আসছে, তো এই রাউন্ডের ভিতরে পুরোটা হচ্ছে US মানে ইউনাইটেড স্টেট। তো আমি এটাকে একটু জুম করার চেষ্টা করব। জুম করে ওকে, এইটার ভিতরে মানে ইউনাইটেড স্টেট এই যে রেড কালারের যে রাউন্ডটা চলে আসছে এটার ভিতরে আপনারা আস্তে আস্তে ভিতরে একদম ভিতরে চলে যাবেন। তো আস্তে আস্তে ভিতরে যাওয়ার পরে আপনারা আপনাদের ইচ্ছা মতো আমি আরো ভিতরে যাব। ওকে, আরো ভিতরে যাওয়ার পরে আপনারা হচ্ছে এখান থেকে কোনো একটা জায়গা সিলেক্ট করে দিবেন আপনারা। ওকে, এইখানে আপনারা অনেক কিছু দেখতে পারবেন, অনেক শহর টাইপের। তো এগুলো হচ্ছে এক একটা বিল্ডিং বলা যায় বা হচ্ছে এক একটা এই শহরের ভিতরে এক একটা বাড়ি বা হচ্ছে দোকানপাট বলা যেতে পারে। তো যে কোনো একটাতে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এখানে একটা অ্যাড্রেস দেখতে পারবেন। তো এটা কপি করবেন এখানে ক্লিক করে। তো অ্যাড্রেসটা কপি করার পরে আপনারা একটা নোটপ্যাডে পেস্ট করবেন। নোটপ্যাডে পেস্ট করার পরে আপনারা এটা কেটে দিবেন। কেটে দেওয়ার পরে এখানে অ্যাড্রেস লাইন 1 এ আপনারা এটা পেস্ট করে দিবেন। কপি করে এখানে অ্যাড্রেস লাইন 1 এ পেস্ট করে দিবেন। অ্যাড্রেস লাইন 2টা ফাঁকা রাখবেন এবং সিটি দিবেন হচ্ছে গ্রিলে এটা। ওকে, এটা সিটি দেওয়ার পরে আপনারা স্টেট দিবেন। তো এখানে স্টেট হচ্ছে CO লেখা। তো CO এর স্টেটটা কি, সিওটা কপি করবেন। কপি করে এইখানে দেখেন CO বলতে কোনো স্টেট পাবেন না আপনারা, বাট সিওর পূর্ণরূপটা আপনারা বের করবেন। এখানে CO ক্লিক করে লিখবেন স্টেট।
সিও স্টেট লিখে সার্চ করার পরে আপনারা এই ডান দিকে দেখতে পারবেন কোলোরেডো, এটা চলে আসছে। তো এটাই হচ্ছে সিও স্টেটের পূর্ণরূপ। তো এই লেখাটা আপনারা পেয়ে যাবেন কোলোরেডোটা আপনারা এখানে স্টেটে পেয়ে যাবেন। তো কোলোরেডো, এই যে দেখতে পারতেছেন কোলোরেডো, এটাকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পরে জিপ কোড চাচ্ছে এখানে। তো জিপ কোডটা হচ্ছে এটা হচ্ছে জিপ কোড। এই জিপ কোডটা এখানে আপনারা পেস্ট করবেন। পেস্ট করার পরে এটা কি হবে, এটা ব্ল্যাঙ্কই থাকবে, অথবা এখানে একটা আইডি দিয়ে দিবেন। আইডি দিয়ে এই দুইটাতে টিক মার্ক দিয়ে দিবেন এবং সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পরে এই অ্যাড্রেসটা আপনারা চাইলে সেভ করে নিতে পারেন। সেভ করে নেওয়ার পরে এখানে বলতেছে স্টার্ট মাই অডিও বুক, সেট আপ পেমেন্ট ইনফরমেশন, কমপ্লিট ট্যাক্স ইনফরমেশন। তো এখানে আমরা এটা ক্রস দিয়ে দিব। ক্রস দিয়ে দেওয়ার পরে আপনাদের নামের উপরে ক্লিক করবেন। ক্লিক করে অ্যাকাউন্ট সেটিংসে ক্লিক করবেন। অ্যাকাউন্ট সেটিংয়ে ক্লিক করে আপনারা ইনফরমেশনগুলো দেখবেন, পার্সোনাল ইনফরমেশন ঠিক আছে কিনা। শুধুমাত্র অ্যাড্রেসটা ইউএস এর হবে এবং কান্ট্রিটা ইউএস এর হবে। এখানে ইমেল অ্যাড্রেস আপনারা দেখবেন ভেরিফাই করা আছে কিনা। তারপরে হচ্ছে ট্যাক্স ইনফরমেশন। তো ট্যাক্স ইনফরমেশনটা আপনাদেরকে এখানে বলতেছে ট্যাক্স ইনফরমেশন ইনকমপ্লিট, রিকোয়ার্ড লোকাল ট্যাক্স ইনফরমেশন অ্যান্ড আইডেন্টিফিকেশন অ্যান্ড ইনফরমেশন হ্যাজ নট এট বিন সাবমিটেড। তো আমি এখানে ট্যাক্স ইন্টারভিউ হেল্প গাইড গো টু রয়্যালিটি ট্যাক্স ইন্টারভিউ, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে আমরা হচ্ছে নিচের দিকে যাব। নিচের দিকে যাওয়ার পরে কনফার্মে ক্লিক করব। তারপরে হচ্ছে আপনারা এডিট রয়্যালিটি ট্যাক্স ইন্টারভিউ, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে হচ্ছে আপনারা এখানে আপনাদের লেখা থাকবে হচ্ছে টেক ইন্টারভিউ। তো আমার এখানে লেখা আছে রিটেক ইন্টারভিউ, আপনাদের এখানে লেখা থাকবে টেক ইন্টারভিউ। তো এখানে টেক ইন্টারভিউতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ইন্ডিভিজুয়ালি থাকবে, এখানে ইন্ডিভিজুয়াল থাকবে, এখানে নো থাকবে, এরপরেরটা তো নো থাকবে এবং এখানে কান্ট্রি অবশ্যই বাংলাদেশ থাকবে। এখানে আপনারা পার্মানেন্ট অ্যাড্রেসে এখানে এডিট করবেন। এডিট করার পরে এখানে হচ্ছে ইউনাইটেড কিংডম দিয়ে দিবেন। ইউএস বাংলাদেশ কোনোটাই দিবেন না, এখানে হচ্ছে ইউনাইটেড কিংডম দিবেন আপনারা। তো ইউনাইটেড কিংডম দিলাম। তো আমি গুগলে সার্চ করে ইউনাইটেড কিংডমের একটা ম্যাপস খুঁজে নিব। আমি ইউনাইটেড কিংডম ম্যাপ গুগল, ইউকে গুগল ম্যাপ, এটা সার্চ করে আমি ম্যাপসে ক্লিক করব। ম্যাপসে ক্লিক করার পরে আমি হচ্ছে ইউনাইটেড কিংডমের দিকে আমি একটু জুম করতে থাকব। এই রেড সিগন্যালের ভিতরে আসব। আমি জুম করে করে ভিতরে যাব এবং হচ্ছে ভিতরে যাওয়ার পরে এইখানে ওকে, এখানে দেখতে পারবেন পার্ট বাই পার্ট। এখানে এই যে 23 নাম্বার, হ্যাঁ 25 নাম্বার, এগুলাতে প্রত্যেকটাতে একটা একটা অ্যাড্রেস আছে। তো আমি ধরেন এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে অ্যাড্রেস চলে আসছে একটা। তো আপনি যদি অ্যাড্রেস এটা পছন্দ না হয় তাহলে অন্য অ্যাড্রেসও নিতে পারবেন। তো আমি ধরেন এই অ্যাড্রেস, হ্যাঁ যে কোনো একটা অ্যাড্রেস নিতে পারবো আমি এখান থেকে। তো ধরেন আমি এই অ্যাড্রেসটা পছন্দ হলো, তাহলে হচ্ছে আমি এটা কপি করব। কপি করে একটা নোটপ্যাড নিব। নোটপ্যাড নিয়ে এখানে নোটপ্যাডে রাখবো। রাখার পরে আমি এখানে যাব। এখানে যাওয়ার পরে এখানে অ্যাড্রেস লাইন 1-এ আমি এটা দিয়ে দিব। প্রথম কমা পর্যন্ত অ্যাড্রেস লাইন 1-এ দিয়ে দিব। এটা আমি কপি করব। কপি করে অ্যাড্রেস লাইন 1-এ দিয়ে দিব এবং এখানে অ্যাপার্টমেন্ট বা এখানে অ্যাপার্টমেন্ট বলতে কিছু হবে না। এখানে হচ্ছে এটা দিব হচ্ছে আমরা ওকে, এই অ্যাড্রেসটাতে একটু ঝামেলা আছে। তো আমরা এই অ্যাড্রেসটা একটু চেঞ্জ করে নিব। আমরা যদি অন্য কোনো একটা অ্যাড্রেস দেখি তাহলে হচ্ছে একটু অন্যদিকে চলে যাই। ওকে, আমরা যদি এইদিকে কোনো একটা অ্যাড্রেস দেখি তাহলে হচ্ছে ফার্স্ট, ওকে আচ্ছা এই অ্যাড্রেসটা নেই। এটা হচ্ছে প্রথম অ্যাড্রেস লাইন 1-এ দিয়ে দিব আমরা এবং অ্যাপার্টমেন্ট
ওকে, এটা আমরা অ্যাড্রেস লাইন 2 তে দিলাম এবং হচ্ছে এখানে স্টেট কাটবো, এটা কাটবো এবং জিপ কোডটা হবে হচ্ছে এটা হবে জিপ কোড। কপি করব, এটা হবে জিপ কোড এবং এখানে স্টেট হবে হয়তো এটা। আচ্ছা, এখানে জিপ কোডটা এখান থেকে কেটে দিব আমরা। এখানে সিটি সিটি এটা দিয়ে দিব এবং স্টেট, ওকে স্টেট হবে হচ্ছে, ওকে এটাই আমরা সিটি দিলাম এবং এটা স্টেট দিলাম এবং বাকি যে অংশটুকু ছিল এটা হচ্ছে আমরা জিপ কোড হিসেবে ব্যবহার করলাম। তো ইউকের অ্যাড্রেসগুলো আসলে এইভাবেই হয়, কিছু করার নেই। তো এটাতে ডান করে দিব। ডান করে আমাদের যে 3 নাম্বারটা আছে, আমরা কেডিবিতে দিয়েছিলাম বাংলাদেশের যে 3 নাম্বারটা, সেটা আমরা কপি করে এখানে পেস্ট করব। ওকে, তারপর কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে আমরা আবার কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পরে এখানে হচ্ছে সিগনেচার দিয়ে দিব কেডিপির নামটা, আর এখানে আই সার্টিফাই করে দিব, করে দিয়ে 7 কন্টিনিউতে ক্লিক করব। 7 কন্টিনিউতে ক্লিক করার পরে নিচের দিকে যায় সাবমিট ফর্মে ক্লিক করব। সাবমিট করার ক্লিক করার পরে দেখেন ভ্যালিডেটেড, ওকে ভ্যালিড হয়ে গেছে। তো এইভাবে আপনারা হচ্ছে এখানে 0.00% আসবে, তারপর এক্সিট ইন্টারভিউতে ক্লিক করবেন। এইভাবে হচ্ছে আপনারা ঠিক একটা ACX অ্যাকাউন্ট আপনারা মুহূর্তের মধ্যেই, মাত্র 1 সেকেন্ডের মধ্যে ভ্যালিড করে ফেলতে পারবেন। বাংলাদেশের মধ্যে হচ্ছে ACX অ্যাকাউন্ট মনে হয় না যে কোনো ইউটিউবার দিয়েছে বা হচ্ছে কোনো পেইড কোর্সেও মূলত ACXটা পাওয়া যায় না, যেহেতু এটা বাংলাদেশ থেকে ACX মানে হচ্ছে অ্যাপ্রুভেল না। তবু মানুষ অনেকে আছে যে বাংলাদেশ থেকে ACX চালায়। তো ACXটা অনেক হচ্ছে মানে লাভজনক একটা ইয়া। এবং আপনারা এখানে হচ্ছে ব্যাংক ইনফরমেশন অ্যাড করতে হবে। তো আমি ব্যাংক ইনফরমেশন কিভাবে অ্যাড করবেন সেটাও দেখিয়ে দিব। এখন আমাদের হচ্ছে ব্যাংক ইনফরমেশন অ্যাড করলেই চলবে। তো এখান থেকে আমরা এডিট ব্যাংক ইনফরমেশনে চলে যাব। তো আমাদের হচ্ছে এখানে একটা ব্যাংক দিতে হবে। তো আমাদের কি ব্যাংক আছে? আমাদের তো পায়োনিয়ার ব্যাংক আছে। তো আমরা এখন পায়োনিয়ার ব্যাংক ইউজ করব। তো পায়োনিয়ার ব্যাংক ইউজ করার জন্য আমরা হচ্ছে চলে যাব হচ্ছে পায়োনিয়ারে। ওকে, আমি পায়োনিয়ারে সাইন ইন করতেছি। পায়োনিয়ারে সাইন ইন করার পরে আমরা এখানে আসার পরে হচ্ছে এখানে ইউএসডি ব্যালেন্সের 3 ডটে ক্লিক করে রিসিভিং অ্যাকাউন্টে ক্লিক করব। ওকে, তারপর এখান থেকে নিচের দিকে এসে ভিউ ডিটেলসে ক্লিক করব। ভিউ ডিটেলসে ক্লিক করে আমরা এখানে সমস্ত ডিটেলস দেখতে পারবো। তো এখানে আমাদের কি কি চাওয়া হয়েছে একটু যদি দেখি আমরা। এখানে আমাদেরকে বলতেছে ইউএস ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং রাউটিং নাম্বার দিতে। এখন অ্যাকাউন্ট টাইপ দিতে আমাদের অবশ্যই অ্যাকাউন্ট টাইপ হবে চেকিং এবং ইউএস ব্যাংক অ্যাকাউন্ট, ইউএস এর ব্যাংক অ্যাকাউন্ট। হ্যাঁ, ওকে, ওই যে এটা হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার আমাদের। তো অ্যাকাউন্ট নাম্বারটা কপি করলাম, কপি করে হচ্ছে এখানে ইউএস ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দিলাম এবং রাউটিং নাম্বারটা এখান থেকে কপি করব আমরা। এটা হচ্ছে রাউটিং নাম্বার, ওই যে এটা হচ্ছে রাউটিং নাম্বারটা কপি করলাম। কপি করে আমরা এখানে দিলাম। দেওয়ার পরে সাবমিটে ক্লিক করব আমরা। এখানে সাবমিটে ক্লিক করলেই এটাও ওকে হয়ে যাবে। দেখেন এটা হচ্ছে ওকে হয়ে গেছে। যখন আপনাদের স্টার আসবে তখন ওকে হয়ে যাবে। তো আমাদের সবকিছু মূলত ইনফরমেশন দেওয়া ওকে। তো আমাদের দেখেন পার্সোনাল ইনফরমেশনটা থাকবে হচ্ছে ইউএসএ, ওকে, মেলিং অ্যাড্রেস এবং হচ্ছে ইমেল অ্যাড্রেসটা এইভাবে থাকবে, ইমেল সেটিংটা এইভাবে থাকবে এবং হচ্ছে ট্যাক্স ইনফরমেশনটা এখানে রাইট ক্লিক দেখাবে এবং ট্যাক্স ইনফরমেশন ভ্যালিডেটেড এটা দেখাবে। ইওর ট্যাক্স ইনফরমেশন হ্যাজ বিন সাবমিটেড অ্যান্ড কনফার্মড বাই ইন্টারনাল রেভিনিউ সার্ভিস IRS, ওকে। তারপর ব্যাক ইনফরমেশনটা এইভাবে থাকবে আর পাসওয়ার্ডই, ওকে। তো এইভাবে হচ্ছে আপনাদেরকে একটা ফুল
ACX অ্যাকাউন্ট খুলতে পারেন। তো আপনাদের প্রথমে কি করবেন, অ্যাকাউন্টটা সাইন আপ করবেন। সাইন আপ করার পরে ইউএস এর অ্যাড্রেস ব্যবহার করবেন অবশ্যই। তারপরে আপনারা হচ্ছে যখন ইন্টারভিউ দিতে যাবেন, ট্যাক্স ইন্টারভিউ, তখন হচ্ছে আপনারা অবশ্যই ইউকের অ্যাড্রেস ব্যবহার করবেন। যদি আপনারা ইউএস এর অ্যাড্রেস ব্যবহার করেন এইখানে, আর যদি ওইখানে সিটিজেন বাংলাদেশ দেন, তাহলে হচ্ছে এটা অ্যাপ্রুভ হবে না, আপনার এসএক্সটা অ্যাপ্রুভ হবে না। আপনি অডিশন মানে হচ্ছে অডিওবেল তৈরি করতে পারবেন না আপনি, বা হচ্ছে বই আপলোড দিতে পারবেন না অডিওবেলের জন্য। তো আমি পরবর্তী ভিডিওতে মূলত দেখাবো হচ্ছে যে কিভাবে আপনার ACX এ ওই বইগুলো আপলোড করবেন, ACX অডিওবেল তৈরি করবেন, সবগুলো আমি আস্তে আস্তে প্রসেস দেখাবো। আর হচ্ছে এটার ACX-টা মূলত হচ্ছে বাংলাদেশের মধ্যে খুব কম মানুষই এটার ব্যবহার করে, ইউজ করে। তো আপনারা এখন থেকে ইউজ করবেন, আশা করি ভালো একটা প্রফিট পাবেন এখান থেকে। তো আমিও এটা আপনাদের সাথে নতুন একটা অ্যাকাউন্ট করলাম আপনাদেরকে শেখানোর জন্য, আমি এটাতে আপলোড দেব। তো পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।